কাছে এবং দূরে আগত এবং অনাগত এবং উপস্থিত সকল গৌর ভক্ত এবং কৃষ্ণ ভক্তের চরণে রইল আমাদের ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ হইতে নতমস্তকে শত সহস্র কোটি ভক্তিমূলক প্রণাম। প্রণাম জানিয়ে বাবা আস্বাদন করতে চলেছি এখনকার আস্বাদনীয় পর্বমা শ্রী শ্রী গৌর গোবিন্দের বা শ্রী শ্রী রাধা গোবিন্দের নিত্যলীলা আস্বাদন করব গোপী গোষ্ঠ। সর্বপ্রথমে আস্বাদন করব তদচিত গৌরচন্দ্রিকা। গৌরচন্দ্রিকা আস্বাদন করে যদি গৌর কৃপা অবলম্বন করিতে পারি তবেই সবাই ব্রজে গিয়ে ব্রজলীলা আস্বাদন করব। কেমন? তাই আসুন আমাদের নবদ্বীপ বিহারী গৌর সুন্দর আজ কোনোভাবে ভাবাপন্ন হয়েছে, আমরা বসে বসে আস্বাদন করি। হরি বল হরি বল হরি বল। ওগো রসের
ওগো রসে ধরা ধরো আমার ভাবের গোড়া রসে ধর ধর ও ও রসে ধর ধরো গৌরা আমার গৌরাঙ্গ সুন্দর রসে ধর ধর রসে ধর ধর গৌরা গৌরাঙ্গ সুন্দর ওরে কি বাবু কি আমার বঙ্গে কি আজ নয়নে চায় নয়নে রসে ধর ধর অঙ্গ ধর অঙ্গ আমারি গৌরাঙ্গ সুন্দর আমারি গৌরাঙ্গ সুন্দর বঙ্গে নয়নে নয়নে ওগ নয়নে তে চায় ওগ নয়নেতে চায় নবদ্বীপ বিহারী পতিতি পাবন গৌর হরি সেই গৌর হরি আজ যেন তার অঙ্গখানা রসে ঢর ঢর হয়ে পড়েছে। পরস্পরে ভক্তরা সবাই মিলে দর্শন করলেন। রসে ঢর ঢর অঙ্গ গৌরাঙ্গ সুন্দর
না জানি কি ভাবের ভাবুক হয়ে আজ তার দেহখানা রসে পরিপূর্ণ হয়ে উঠেছে। কোন ভাবের উদয় হয়েছে গো, এ ভাবের ভাবুক বিনা তার ওই ভাব তো বোঝা বড় দায়। ভাবের ভাবুক হতে হবে, তবেই তার ভাবটাকে বোঝা যাবে। ভাবের ভাবুক না হলে তার ওই ভাব বুঝবে কি করে? শাস্ত্রী বললেন, ভগবানে বলেছে এই ভাব বোঝা সবার পক্ষে সম্ভব নয়, সবাই যে বুঝতে পারবে তা নয়। শাস্ত্রী বললেন, অদ্যাবধি যেই লীলা আমার করে গো রায়, আমার করে কোন কোন ভাগ্যবতী ভাগ্যবান, ভাগ্যবতী ভাগ্যবান সেই লীলা দেখিবারে পায়, দেখিবারে পায়। তাহলে কি বলল? অদ্যাবধি যেই লীলা করে গোরারায়, কোন ভাগ্যবান ভাগ্যবতী সেই লীলা দেখিবারে পায়। কোন ভাগ্যবান বা ভাগ্যবতী সবাই যে দেখতে পাবে, শুনতে পাবে, বুঝতে পারবে তা কিন্তু নয়। কোন ভাগ্যবান ভাগ্যবতী এই লীলাটা দেখতে পায়, শুনতে পায়, বুঝতে পায়। ভগবান কৃপা করে যাহাকে বোঝায় একমাত্র সেই বোঝে, আনজনে এ ভাব প্রভু নাহি বোঝে। আনি বুঝবে কেমন করে গো? ভগবান নিজেই বলেছে। কি বলেছে ভগবান? বহিরঙ্গ ভক্ত লইয়া প্রভু করে নাম সংকীর্তন, অন্তরঙ্গ ভক্ত লইয়া প্রভু করে রস আস্বাদন। যারা অন্তরঙ্গ ভক্ত তাদের নিয়ে প্রভু রস আস্বাদন করে, যারা বহিরঙ্গ ভক্ত তাদের নিয়ে প্রভু আমার হরিনাম সংকীর্তন করে। সেই হরিনাম জগতে জগতে, গ্রামে গ্রামে, প্রতিটা ঘরে ঘরে প্রভু আমার বিলিয়ে বেড়াচ্ছে। জগতের প্রত্যেকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে করজোর করে বলছি, ওগো তোমরা একবার হরি নাম নাও, একবার হরি নাম বলো, একবার হরি বল বলো। তাহলে কি হবে? যে হরি নাম আমাদের এই দেহের বল, যে হরি নাম আমাদের বাহুর বল, যে হরি নাম, যে হরি নাম মতে ওগো পথের সম্ভব, যে হরিনাম মোদের পথের সম্ভব, যে হরি নাম বিনা এক মুহূর্ত আমরা চলতে পারি না। আজ সেই হরিনাম আমরা বর্জন করে দেখবেন, যেখানে কুকথা, যেখানে কুসঙ্গ, সততাই সেখানে গিয়ে আমরা মগ্ন হয়ে থাকি। এখনই পাড়ায় একটা গন্ডগোল হোক, দেখবেন ওখানে জায়গা দেওয়া যাবে না, এত ভিড়। ঘাড়ের উপর দিয়ে মাথা দিয়ে দেখবে, শুনবে কি হয়েছে। কিন্তু যখনই হরিনাম বলতে বলবে, শুনতে বলবে, তখন দেখবে উকি মেরে আর কেউ শুনবে না, কেউ বলবে না। আন কথাই সতত মগন আমরা। যেখানে আন কথা হবে, কুকথা হবে, সেখানে সদাই আমরা ধেয়ে যাব। কিন্তু যেখানে কৃষ্ণ কথা হবে, সেখানে আমরা কয়জন ভাই। তাই তো প্রভু নাম দিতে এলেন এই প্রেমের নদিয়ায়। জীবকে বলল, হে জীব, যে হরিনাম বিনা আমাদের কোনো গতি নাই। আজ করো না করো, কিন্তু একদিন যে তোমায় করতেই হবে।
যেদিন চারজন কাঁধে নিয়ে যাবি বলবে বলো হরি হরি বল। সেদিন ওই মরার মাথাটি মা দেখবেন একটু দোলা একটু ঝাঁকা, ওই বাঁশের দোলার উপরে চড়ে যখনই বলে বলো হরি হরি বল, তখন ওই মরার মাথাটি একটু দোলায়। কেন দোলায় মা? মরার মাথাটি দুলিয়ে দুলিয়ে বলি ওরে সারাটা জন্ম কি করলাম, এখনো বিদায় রজনীতে আমার কিছুই হলো না, এ জন্মে আমি এসে কি করলাম। মরার মাথা ঝাঁকায় আর বলে আমার হলো না হলো না, আমার হলো না হলো না, আমার হলো না হলো না, আমার হলো না হলো না। সাধের মানব জন্ম পেয়ে আমার হলো না হলো না, সাধের মানো জনম পেয়ে আমার হলো না হলো না, সাধের মানব জন্ম পেয়ে আমার হলো না আমার হলো না হলো না, ওগো সাধের মানো নিতাই গৌর হরি বল। জনম পেয়ে আমার হলো না হলো না, আমার মধুর হরি হরি নাম করা ওগো হলো না হলো না, মধুর হরি এই জনম পেয়ে আমার হলো না হলো না, ওগো মধুর হরি হরি নাম করা আমার হলো না হলো না, মধুর হরি হরি নামে কানাইয়া হলো না হলো না, মধুর হরি নাম করার হলো না এ জনমে, তাই তো বললো গো সাধের 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছিলাম সাধের একখানা মানব জন, কিন্তু এই জনমে কি হলো হরি বলা তো হলো না, এই ভবের মাঝে আমার আসা যাওয়া আমার আসা যাওয়া সারে ওগো সারে হইল আমার আশা ওগো আমার আশা যাওয়া সারে আমার সারে হইল
আমার আসা যাওয়া হরি বল হরি বল হরি বল। হে দয়াময়, আমার সার ভাবে সার হইল এভাবে আমার আসা যাওয়া আসা যাওয়ায় আমার সারে ওগো সারে হইল ও ভবে আসা যাওয়া আমার সারা ওগো সারা হইল আমার আশা আমার সার সার হইল একদিন বদন হবে না হরিনাম আমি করিলাম না গো। আমার আশা যাওয়া সারে ওগো সারে হইল একদিন বদনে হরিল আমি হরি নাম করিলাম না গো। এভাবে আমার আসা যাওয়া আসা যাওয়া ছাড় ওগো সার হইল বদন হরি না হরি হরি বল হরি বল হরি বল। হরি নাম বলা হলে হলো না গো আমার এই স্বাধীন জন্য ও গোবিন্দাই গেল ওগো হরি নামে করা হলো না গো।
সাধে জন ও গোবিধাই গেল আমার হরি বালা হলো না গো সাধের জন বিফলে গেল একদিন হরি বলে আমি হরি বলে ডাকিলাম আমি ডাকিলাম না গো আমার সাথে বিফলে আমি হরি বলে হরিবল ও গো ডাকিলাম না গো আমার সাথে অগ বিফলে আমার হরি বলায়া হরি বলায়ার হলো না গো ভবে আসা আমার সার হইল একদিন হবে বলে নয়ন ভাবি আমার ঝরিল না গো। আরা হরি বলা আমার হলে না গো একদিন হরি বলে আমি ডাকিল না গো ভবে আসা যাওয়া আমার সার হইল সারা জনম মায়া আমি ভগত সঙ্গ করিলাম না গো। এ না ভাবে আমার সারা জন্ম বিধাই গেল আগে দনে সাধু গুরু ভগত সঙ্গ আমি করিলাম না গো। আমার এই মনের পাপ আমার এই দেহে রইল একদিন সাধু সঙ্গ সাধু সঙ্গ করিলাম আমি করিলাম না গো সাধের আমি জীবনে যত পাপ করেছিলাম সব আমার রয়ে গেল সাধের জনম হেলাই কেটে গেল আগে হইতে যদি সাধু হরি বল হরি বল আমি সাধুর সঙ্গ করিতাম সাধের জনম হেলাই হেলাই কেটে গেল আমি সাধু সঙ্গ করিলাম হেলাই হেলাই জানো
আমি যদি একদিনের জন্য সাধু সঙ্গ আমার সাধু গুরুর সঙ্গ করিতাম আমার হয়তো গৌর কৃপা আমার হতে পারে তো যদি একদিন ভাগে তোর সঙ্গ করিতে তাহলে হয়তো আমার গৌর কৃপা হলে হতে পারিত। আমি কোনদিন অহংকারে সাধুর সঙ্গ আমি কোনদিন করি আমি করি নাই গো আমার গৌর কৃপা আমার হলে কৃপা ও গো হতে পারে। আমি কোনদিন সাধুর সঙ্গ করে আমি সঙ্গ করে দেখি না গো আমার সারা ও গো বিধায় গেল আমি একদিন সাধু সঙ্গ করিলাম না গো। আমার সাধে জনমে বিধায় গেল সাধু সঙ্গ করিলাম না নিতাই গৌর হরি বল হরি বল হরি বল তাদের জনম দিতে গেল আমারে জনমে হরি বলা হরি বলে আর হলো না